নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের বেঙ্গলি অর্থাৎ বাংলা বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাক করে প্রস্তুত করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা আগামীকালের পরীক্ষা খুব ভালোভাবে দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করছি। তাই বেশি দেরি না করে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। তার আগে এক দুটি কথা বলে নিই। যারা যারা পরবর্তী সেমিস্টারে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু পেড করতে হবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, ইউজিভি বিএ থার্ড সেমিস্টার বেঙ্গলি মাইনারের গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, প্রাচীন ও মধ্যযুগীয় বাঙালির খাদ্যাভ্যাস ও সাজসজ্জার একটি সুন্দর বিবরণ দাও। 2 নম্বর, বাংলার ইতিহাসে পাল রাজবংশের অবদান আলোচনা করো। পাল যুগের সাংস্কৃতিক গুরুত্ব কী ছিল? পাল রাজত্বকালকে বাংলার ইতিহাসের গৌরবময় যুগ বলা হয় কেন? 3 নম্বর, মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গলের প্রধান কবিদের পরিচয় দাও। অথবা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে বলতে পারে মুকুন্দরাম চক্রবর্তী বা অথবা বিজয়গুপ্তের কবিত্ব শক্তি বিচার করো। হ্যাঁ, এরকম করেও কিন্তু প্রশ্ন আসতে পারে। 4 নম্বর, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদে তৎকালীন বাঙালি সমাজের যে প্রতিফলন দেখা যায় তা আলোচনা করো। এর সাহিত্যিক গুরুত্ব কী? 5 নম্বর, অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণাকারের সাহিত্য প্রতিভা আলোচনা করো। ভারতচন্দ্র দুই যুগের সন্ধিক্ষণের কবি, উক্তিটি ব্যাখ্যা করো। তো এই 5টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছাড়তে পারবে না। এই 5টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমাদের রেডি করতেই হবে। 6 নম্বর, বাউল গানের মূল দর্শন আলোচনা করো। বাউল সাধক হিসেবে লালন শাহের অবদান ও গুরুত্ব লেখো। 7 নম্বর, মধ্যযুগের বাংলার বিভিন্ন সামাজিক উৎসব, আমোদ প্রমোদ ও রীতিনীতি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, তুর্কি আক্রমণ বাংলার রাজনৈতিক ও সামাজিক জীবনে কী প্রভাব ফেলেছিল? অথবা প্রশ্ন ঘুরিয়ে বলতে পারে 1204 থেকে 5 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের কাহিনীটি সংক্ষেপে লেখো। 9 নম্বর, বৈষ্ণব পদাবলিতে বিদ্যাপতি অথবা চণ্ডীদাসের অবদান আলোচনা করো। বিদ্যাপতিকে কি বাংলা সাহিত্যের কবি বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 10 নম্বর, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। চৈতন্য জীবনী সাহিত্য হিসেবে চৈতন্য ভাগবত অথবা চৈতন্য চরিতামৃতের গুরুত্ব দেখো। 11 নম্বর, লোক সাহিত্য হিসেবে ময়মনসিংহ গীতিকার গুরুত্ব আলোচনা করো। এর যে কোনো একটি পালা যেমন মহুয়া বা মালুয়া সম্পর্কে কিন্তু আলোচনা করো বা লেখো। 12 নম্বর, সংক্ষেপে কবিগানের বৈশিষ্ট্য লেখো। বাংলা সাহিত্যের ইতিহাসে কবিয়ালদের অবদান সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর, সেন বংশের উত্থান ও পতনের কাহিনী সংক্ষেপে লেখো। সেন যুগের স্থাপত্য সাহিত্যের উপর একটি নিবন্ধ লেখো। 14 নম্বর, আরাকান রাজসভার বাংলা সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। কবি আলাউল অথবা দৌলত কাজীর অবদান সংক্ষেপে লেখো। প্রথম 14টি প্রশ্ন আমি যে দিলাম, এই 14টি প্রশ্ন তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তার ভিতরে প্রথম 5টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে, যে 7টি প্রশ্ন, সেটা কিন্তু মোটামুটি খুব ভালোই গুরুত্বপূর্ণ রয়েছে, তবে প্রথমগুলোর থেকে এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। আর লাস্টে যে 3টা প্রশ্ন দিয়েছি এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আগের যে দুটো তোমরা দেখলে প্রথমে ট্রিপল স্টার এবং ডাবল স্টার, তার থেকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। কিন্তু তোমাদের এই 14টি প্রশ্ন অবশ্যই পড়ে যেতে হবে, তবে তোমরা উপকার কিন্তু পরীক্ষার হলে অবশ্যই পাবে, কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে যেও না। তো আজকের মতো এটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।